এরপরে প্রশ্ন হলো, হাস্যরস করার ব্যাপারে শরীয়তের কোনো সীমা আরোপ করা আছে কিনা, কি ধরনের রসিকতা করা যাবে এবং কি ধরনের রসিকতা করা যাবে না, কোরআন সুন্নাহর দলিল সহ জানতে চাই। প্রিয় দর্শক, রসিকতা মৌলিকভাবে করা যাবে, মানুষের বেঁচে থাকার জন্য আনন্দ বিনোদনের দরকার আছে, ইসলাম সেটিকে নিষেধ করে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো কখনো রসিকতা করতেন, তবে তার রসিকতায় কোনো অসত্য কথা থাকতো না কোনো প্রতারণা। অতএব রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না, রসিকতা করতে গিয়ে প্রতারণা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে বললেন, ইয়াজ আল উজনাইন, অর্থাৎ হে দুই কান বিশিষ্ট, এদিকে আসো। দুই কানধারী ব্যক্তি বলে একজনকে ডেকেছেন, তার তো দুইটা কান ছিলই, তো দুইটা কানই তো সবাই থাকে। নবীজি দুই কানধারী ব্যক্তি, হে দুই কানধারী, এটা বলে যে ডেকেছেন, এটা একরকমের রসিকতা, সত্য কথা বলে রসিকতা করেছেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসিকতা করতে গিয়েও মিথ্যা বলে না, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না। এছাড়া রসিকতা করতে গিয়ে কারোর সম্মান হানি করা যাবে না, কাউকে অপমান অপদস্থ করা যাবে না, রসিকতার মাধ্যমে কাউকে সন্ত্রস্ত করা, ভীত করা, এটা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও নিষেধ করেছেন। এবং রসিকতা যদি অতিরিক্ত মাত্রায় হয়, সেটাও কিন্তু দর্শনীয় এবং ত্রুটির বিষয়। আজকাল বিশেষ করে তরুণদের মধ্যে অনেক বেশি হাস্য রসের প্রবণতা আমরা দেখতে পাই, তারা খুব বেশি রসিকতা করতে পছন্দ করে। তো তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রসিকতা করতে গিয়ে কখনো নিজের দিন এবং দিনী আদর্শের বাইরে যাওয়া যাবে না। একজন মুসলমান হিসেবে রসিকতা করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ তাআলার কাছে অপরাধ হিসেবে বিবেচিত হবে, এবং যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেন সেগুলো আমাদের জন্য সত্যি অকল্যাণের এবং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ। অনেক সময় দেখা যায় আমাদের তরুণরা অনেকে রসিকতা করতে গিয়ে অশ্লীল কথা বলেন, মনে করেন যে তারা তো মিছামিছি বলছেন, রসিকতাই তো করছেন, সিরিয়াস তো না। ইমানদারের কথা সম্পর্কে, উক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো শব্দ উচ্চারণ করে না যেটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করে না। অতএব মুখ দিয়ে যা উচ্চারণ হবে সেটা খুবই সযত্নে আমাদের হিসেব নিকেশ করে তারপর উচ্চারণ করা উচিত, যাতে করে আল্লাহ তাআলার কাছে তার জন্য কোনো প্রকার দায়ী আমাদের হতে না হয়। এরপরে প্রশ্ন হলো, আমি একটা কোম্পানিতে কাজ করি যেখানে পশুদের খাবার তৈরি করা হয়, পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহৃত হয়, কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কিনা? পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহার করা হয়, যেখানে শূকরের মাংসের ব্যবহার হয় ওখানে কাজ না করে আপনি যদি অন্য কোনো কাজ করেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কোনো সম্পর্ক থাকে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। ধরুন কোম্পানিতে আরো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কাজ আপনি করেন, আর যদি সেটা না থাকে তাহলে এখানে আপনার জন্য জব করা জায়েজ হবে না। সদ্যজাত সন্তান দেখতে ভিন্ন রকম, এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কিনা, এ ব্যাপারে শরীয়ত কি বলে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম, তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো, বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিল নেই, এমনটি হতে পারে। মা বাবার গায়ের যে রং, সন্তানের রং তার ভিন্নতর কিছু, এমনটিও হতে পারে। এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলামের দৃষ্টিতে নেই। এবারে সুস্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনী ফাজারা গোত্রের এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো, অথচ আমরা দুজনে সাদা। তো এই কালো সন্তান কোত্থেকে এলো, এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ওঁট আছে? বললেন, হ্যাঁ, অনেক ওঁট আছে। তিনি বললেন, যে ওঁট আছে তোমাদের, এই ওঁটগুলোর সবগুলোর কালার কিরকম, সবগুলোর কালারে কি লাল? তিনি বললেন যে এই ওঁটের কালার লাল। নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ, একটা আছে, বা কোনোটা আছে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিভাবে হলো? তখন বলল যে হয়তো তার পূর্বের কোনো ওঁট এরকম ছিল, সেখান থেকে এটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সন্তানের বেলাও একই কথা প্রযোজ্য, তার বংশের পূর্বের কারোর থেকে তার এই কালার এসে থাকতে পারে। শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না, চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না, এটার উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না। মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান। কোন সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া, ইসলামী শরিয়াত দণ্ডবিধিতে কোরআন কারিমে পরিষ্কারভাবে তাকে ৮০ বেত্রাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না। এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর, সতী সাধবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে। অতএব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয়, তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম। এই হাদিস থেকে, মুসলিমের হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল। এছাড়াও আরেকটা হাদিস আছে, যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে
আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজনের ছবি দেখান, সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা করা হয়, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্যরকম বা আপনার গায়ের রং ভিন্ন, এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ। মুসলমানের চরিত্র অনেক মূল্যবান, কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর চরিত্র হানি করা যাবে না। অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং তার সংশোধন করা।